গতিপীড়িত দেখাতে গিয়ে এবার নিজেই বিপদে পড়ে গেল পাকিস্তান। পাকিস্তানের উপর রেগে লাল সৌদি আরব। মুনিরদের সাথে দেখাই করলেন না যুবরাজ সালমান। কিন্তু কেন? হঠাৎ করে কি এমন ঘটলো? ইয়েমেন নিয়ে সৌদি আমিরাত সংঘাতে মাঝখানে পড়ে গেল পাকিস্তান। সৌদি সফর বাতিল, যুবরাজের দরজা বন্ধ। আমিরাত ঘনিষ্ঠতার খেসারত দিতে হলো নাকি পাকিস্তানকে? সৌদি আরবের রোষে পাকিস্তান। মাদ্রাসা থেকে মরু রাজনীতি, ইয়েমেন ইস্যুতে পাক সৌদি সম্পর্কে ফাটল। সৌদি যুবরাজের না রিয়াদে ঢুকতেই পারলেন না পাক প্রধানমন্ত্রী। ইয়েমেনের যুদ্ধ ছায়া ফেলল ইসলামাবাদে। সৌদি বনাম আমিরাত, শক্তির লড়াইয়ে বলি হলো পাকিস্তান। মুনিরকে নিয়ে জল্পনা তুঙ্গে। আমিরাতের পাশে দাঁড়িয়ে সৌদির রোষ ডেকে আনলো নাকি পাকিস্তান? দেখুন ঠিক কি ঘটলো। ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তির তৎপরতায়। দক্ষিণ ইয়েমেনের প্রভাবশালী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সম্প্রতি হাদারামুত এবং মহরাক প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার ফলে গোটা আরব উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী অভিযান চালানোর ক্ষেত্রে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে নেপথ্যে সমর্থন জুগিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে ইয়েমেন সংঘাতে আমিরাতের সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ ওঠে। দক্ষিণ ইয়েমেনের প্রভাব বাড়াতে এই সাম্প্রতিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। এই পরিস্থিতির মধ্যে সৌদি আরব ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছে। সৌদি নেতৃত্বের এই অবস্থান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের সম্পর্কে নতুন করে ফাটল ধরিয়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও ইয়েমেন ইস্যুতে দুই দেশের মধ্যে কার্যত সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইয়েমেনকে ঘিরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত স্বার্থ এখন আর এক পথে নেই। এই দ্বন্দ্বের প্রভাব সরাসরি পড়েছে পাকিস্তানের উপর, যাকে দীর্ঘদিন ধরে দুই দেশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়ে থাকে। এই উত্তেজনার আবহে পাকিস্তানের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কার খবর সামনে এসেছে। জানা গিয়েছে 1 জানুয়ারি সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনা প্রধান আসিম মুনিরের, কিন্তু শেষ মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ সেই সফরের অনুমতি দেয়নি। শুধু তাই নয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন বলে খবর। এই ঘটনা ইসলামাবাদের কূটনৈতিক মহলে চরম অস্বস্তি তৈরি করেছে। এএনআই সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন মেজর আদিল রাজা দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের পাকিস্তান সফরের কারণে সৌদি যুবরাজ এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে আমিরাতের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সৌদি নেতৃত্বকে ক্ষুব্ধ করেছে। উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়েমেনে এক চালান অস্ত্র পাঠানো হয়েছিল। এরপর সৌদি বিমান হামলার খবর সামনে এলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে আমিরাতের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান, যা সৌদি আরব ভালোভাবে নেয়নি বলে ধারণা। প্রাক্তন সেনা কর্মকর্তা আদিল রাজা বলেন, আসিম মুনির ভেবেছিলেন সৌদি আরব হয়তো এই সফরকে তেমনভাবে গুরুত্ব দেবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি হয় সম্পূর্ণ বিপরীত। রিয়াদ সফরের পরিকল্পনা করেও সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব চরম ধাক্কা খেয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।